সব কিছু কাটতে উঠে রেডি করে লাইছি, এখন চলো বানাইতে যাই। কি কি কাটছি দেখছো? পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে গাজর, তারপরে আলু, আর এখানে হচ্ছে নুডলস। তো চলো এখন আমি বানাতে যাচ্ছি। বানাবো কিভাবে সেইটাও তোমাদের লোকে দেখামু, মানে তোমার লোকে শেয়ার করবো। তার জন্য ফার্স্ট একটা কড়াই বসে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি তেল। তাতে এভাবে ঘোরাই ঘোরাই দিবা। তেল মনে হয় কম দিচ্ছি নাকি, দেখা যাক। তারপর এটা পুরো কোরিয়ার মধ্যে লেটকে চেটকে নিবা, বুঝছো? এভাবে লেটকে চেটকে নিতে হবে, তাহলে কোরিয়া তার লাগা যাবে না। তারপরে মনে হয়েছে যে তেলটা কম হয়ে গেছে, তারপরে আরেকটা তেল দিছি। এরপরে দিয়ে দিছি আর মধ্যে ডিম ভাইঙ্গা, 2টা ডিম দিছি। বড় লোক তো তাই 2টা ডিম দিছি, বুঝছো? আসলে এত বড় লোক যে কিভাবে হয়ে গেছে হঠাৎ করে বুঝতেছি না। তো যাই হোক, তারপরে ডিমটা এবং ঘুটানাটা দিয়ে নিবা, নাইলে আবার ডিমটা আস্তে হয়ে যাবে। এটা ঘুরতে ঘুরতে একদম স্ক্রাম্বল করে নিবা। এটা তো স্ক্রাম্বল। তো যাই হোক, ডিম ঘুটানাটা করা শেষ, এটা মনে হয় হয়ে গেছে। এখন উঠাই নিচ্ছি। এই তো একটু একটু করে বাটিতে তুলে নিবা। তারপরে ভালো করে টেনে নেবা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই কড়াইতে দিয়ে দিব একটু তেল, না আর একটু তেল, একটু বেশি করে তেল দিব। তারপরে তেল দিব হচ্ছে, না তেলটা একটু গরম করে নিব, কারণ এটা হচ্ছে সরিষার তেল। তেল যদি গরম ভালো মতো গরম না করে, তাহলে এই সরিষার তেলের গন্ধ আসবে। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে দিব এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা। এটা দিব কি দিব না অনেকটা কনফিউশনে ছিলাম, তারপরে অনেক চিন্তা ভাবনা করে দিয়েই দিলাম। ফার্স্ট টাইম আমি নুডলসের মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি, কেমন হবে আমি জানি না। তো যাই হোক, এখন আদা রসুন বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিব গাজর কুচি। প্রথমে গাজরটা দিছি, তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে সবজি দিছি। প্রথমে তো ঢং করার কোনো মানে ছিল না, যেহেতু সব একসাথে দিয়ে দিব, প্রথমে কেন তো ঢং করলাম। যাই হোক, কেন করছি জানি না। এখন একটু এই তো ভালো করে এগুলাকে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলাপাতির সাথে, মশলা আর কি ওই পেঁয়াজের সাথে, বুঝছো? তারপরে দিয়ে দিব একটু লবণ। লবণ মন আরেকটু লাগবে, হ্যাঁ আরেকটু। তারপরে তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, মনে হচ্ছে হয়ে গেছে। হয়েছে হয়েছে, সিদ্ধ হয়েছে যতটুকু হয়েছে। এই তো এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব এটার মধ্যে একটা নুডলসের মশলা। তারপরে দিয়ে ভালো করে এটাকে মিশাই নিব। না আরো একটা দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই, 2বার দিতে ভালোই লাগে। যত দিবা তত মজাই লাগবে, ভালোই লাগবে, খেতেও স্বাদ লাগবে। এখন ভালো করে আমি মশলাটা এই সবজির সাথে মিশাই নিব। দেখে মনে হচ্ছে না যে সবজি এতগুলা, হ্যাঁ ভাই সবজি বেশি। ঘরে যদি আরো থাকতো আমি আরো দিতাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। নুডলসটা দিয়ে তখন আমি বুঝতে পারলাম আসলে সবজিটা অনেক বেশি হয়ে গেছে। কোনো ব্যাপার না, সবজি তো এমনি খাই না, তাই কম খাই, এখন নুডলসের সাথে খেয়ে নেব। এখন ভালো করে নুডলসের সাথে আমি মিশাই নিচ্ছি। এটা একটু ভেজালের কাজ ভাই, মিশতেই চায় না, নুডলস সব একসাথে জড়াই দিচ্ছে একে অপরের সাথে, মানে একে অপর থেকে আলাদা করা যাচ্ছে না। তো এখন দিয়ে দিচ্ছি আরো একটা নুডলসের মশলা। এখন দিব ডিমটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব, মিশাই নিচ্ছি ভালো করে। ভালো করে মিশাবা, না হলে ডিমটা শুধু একজনের প্লেটেই চলে যাবে। তো সেই জন্য ভালো মতো মিশাই নিবা, বুঝছো? তাই এই তো আমি ভালো করে মিশাই নিচ্ছি। যত সুন্দর করে মিশাবা ততই মজা। ভালো করে মিশাইতে মিশাইতে আমার পুরো হাতটাই ধরে গেছে, খুবই বিরক্তর কাজ। তারপরে নিয়ে নিছি একটা ম্যাজিক মশলা, এটা স্বাদটাকে আরো বাড়াই দেয়। এই জন্য এটা নিয়ে নিছি। এখন এটাকে আমি দিয়ে দিব। এতো দিয়ে দিলাম, দেওয়া শেষ। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশাই নিচ্ছি। ভালো করে মিশানো প্রায় আমার শেষ। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে, কিছুই দিব না, তো আমার ফাইনাল লুক। দেখছো ফাইনাল লুক? এখন আমি টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে। ভাই গরমটা মুখে দিয়ে দিছি রে, কি করবো রে, কি হয়ে গেল? তো যাই হোক, খাইছি তো ভাই, সেই হয়েছে, সেই সেই সেই। তোমরা বানায়া খাইও, আর জানোই আমাকে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।